গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে জামায়াত কর্মীর বিরুদ্ধে। রবিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার সর্দারপুর গ্রামে এ ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি কর্মী দেলোয়ার শেখের অভিযোগ, নির্বাচনের আগে ওদের বাড়িতে ভোট চাইতে গেলে তারা বিভিন্ন খারাপ কথা বলে ও ভোট না চাইতে যাবার জন্য হুমকি দেয়। আমরা এদের কাছে ভোট চাইতে গেছিলাম, তা ওরা আমাদের ভোট দেয় না, আমাকে সাথে আরো উল্টোপাল্টা ব্যবহার করছে। আমরা না ভোট, তারপরে আমরা ওদের বাসা থেকে চলে আসছি। এরপরে ফতেঘাটে দেখা হইলে মনে করেন আমাকে রক কেটে দিতে চাই, আমরা বিএমপি করি, আমাদের হামলা করছে। ওরা চাইনিজ ক্রুয়েল দিয়ে ওরা আমার কোপ মারছে। কোপ একটার পর একটা দিয়েই যাচ্ছে, তা কোপ একটা মাথায় লাগছে, ওইটাতে রক্ত পড়তেছে, আর বাকি কোপগুলো গাছে বা অন্য জায়গায় ঠেকে গেছে। পরে আমি তো দৌড়ে যাওয়া মাত্র আমি ধরতে গেছি, পরে আপনার ওরা হাতুড়ি টাতুড়ি দিয়ে আমারে অনেকভাবে মারছে, যে মাথায় এখানে অনেক ব্যথা। মারাত্মক আহত ৩ জনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। প্রধান ২ অভিযুক্ত জিয়ারুল মোল্লা জামাত কর্মী ও দিন ইসলাম মোল্লা শিবির কর্মী বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। মারছে জামাতের দল, ওরা আমার স্বামী বিএমপি করে, জামাত করে। আমার স্বামী এর কাছে ভোট চাই, আগে বাড়ি ভোট চাইতে গেছিল, এরা ভোট দেবে না। এরপর এক কথা দুই কথা একই সাথে আমাকে কথা কাটাকাটি হয়। জিয়ারুল আর ওই যে বদরুল, হেরা হোন্ডা নিয়ে আইসা আমার স্বামীর উপর হামলা করে। টুঙ্গিপাড়া থানার ওসি আয়ুব আলী বলেন, আহতদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।